যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পেতে সমকামী পরিচয় ব্যবহার করছেন বাংলাদেশি অভিবাসন প্রার্থীরা। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরাই এই পথ বেশি বেছে নিচ্ছেন, কারণ এই দেশগুলোতে সমকামিতা অবৈধ হওয়ায় এখানে জীবননাশের ঝুঁকি দেখিয়ে সহজে রাজনৈতিক আশ্রয় পাওয়ার সুযোগ থাকে। যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার জন্য কিছু অভিবাসীকে সমকামী পরিচয় দিতে একদল আইনজীবী ও পরামর্শদাতা সহায়তা করছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিবিসির গোপন অনুসন্ধানে। এ সকল অসাধু ল ফার্ম ও আইনি পরামর্শকারা অভিবাসন প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এক ধরনের গোপন নেটওয়ার্কের মাধ্যমে অভিবাসীদের শেখানো হচ্ছে কিভাবে ভুয়া গল্প তৈরি করতে হবে এবং কিভাবে মিথ্যা প্রমাণ জোগাড় করতে হবে, যেমন সমর্থনপত্র, ছবি কিংবা চিকিৎসা সংক্রান্ত নথি। সংবাদ মাধ্যমটি জানায়, একটি ল ফার্ম ভুয়া অ্যাসাইলামের আবেদন করতে ৭,০০০ পাউন্ড বা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত দাবি করেছে। তারা গ্যারান্টি দিচ্ছে এই প্রক্রিয়ায় আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। আবেদন শক্তিশালী করতে অভিবাসন প্রত্যাশীরা চিকিৎসকের কাছে গিয়ে মিথ্যা মানসিক বিষণ্ণতার অভিনয় করছেন এবং তাদের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছেন। অনুসন্ধানে আরও জানা যায়, যেসব অভিবাসীর ছাত্রত্ব, কাজ বা ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারাই মূলত এই পদ্ধতির আশ্রয় নিচ্ছেন। বর্তমানে মোট আশ্রয় আবেদনের প্রায় ৩৫% এ ধরনের আবেদন, যা ২০২৫ সালে ১ লাখ ছাড়িয়েছে। লন্ডনে ওরচেস্টার এলজিবিটি নামক একটি সংগঠনের সভায় ২০০ থেকে ৩০০ জনের বেশি মানুষকে জড়ো হতে দেখা গেছে। সেখানে উপস্থিত ব্যক্তিরা বিবিসির প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন, তাদের মধ্যে ১% সমকামী নন, কিন্তু তারা শুধু নিজেকে সমকামী প্রমাণের জন্য এসব সভায় যোগ দেন এবং এদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে যুক্তরাজ্যে অ্যাসাইলামের আবেদন পড়েছে ১ লাখের বেশি, যার মধ্যে ৩৫,০০০ই ভুয়া। যেগুন পরিচয়ের ভিত্তিতে দেশটিতে অ্যাসাইলাম আবেদনের শীর্ষে রয়েছে পাকিস্তানিরা ৪২%। পাকিস্তানি নাগরিকদের পরেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক সমকামী পরিচয়ে যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করছেন। সম্প্রতি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ অভিবাসন নীতি কঠোর করার ঘোষণা দিয়েছেন। নতুন নীতি অনুযায়ী দেশটিতে এখন থেকে অ্যাসাইলাম দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে এবং প্রতি ৩০ মাস পরপর তাদের অবস্থা যাচাই করা হবে। তবে এই কড়াকড়ির মধ্যেও জালিয়াত চক্র তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানাচ্ছে বিবিসি।